হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা লক্ষ্মী ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্মী ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার। তখন লেখা আছে এখানটায় কালার পাসপোর্ট সাইজ ফটো, মানে যে অ্যাপ্লাই করবে তার এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে। লাগানোর পরে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, এইটা করা দরকার নেই, আর এই ঘরটাও করা দরকার নেই, এই দুটোই অফিসের কাজ। তো চলুন বন্ধুরা নিচে দেখা যাচ্ছে আর কি করতে হবে। দেখুন লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। সিম্পলি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন লেখা আছে আধার কার্ড নাম্বার। সিম্পলি আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম, মানে যে অ্যাপ্লাই করছে তার নাম। প্রথমে নামটা লিখবেন, তারপরে যদি মিডিল নেম থাকে মিডিল নেমটা লিখবেন, আর লাস্ট নেমটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে মোবাইল নাম্বার, আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বারে SMS আসবে এটা অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে গেলে। তারপরে দেখুন লেখা আছে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে লিখবেন, না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সিম্পলি লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে যে 1/1/2024 তারিখে আপনার বয়স কত সেটা এখানে লিখতে হবে। সিম্পলি আপনি আপনার বয়সটা থেকে 1/1/2024 এটা বিয়োগ করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন নিচে আর কি আছে আমরা দেখাচ্ছি। দেখুন নিচে আছে ফাদার নেম, সিম্পলি বাবার নামটা লিখবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন, আর লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। সেভাবেই মাদার নেম, এখানে মায়ের ফার্স্ট নেমটা বসাবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেমটা এখানে বসাবেন, আর লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন পাউস নেম, আপনি যারা অ্যাপ্লাই করছেন সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার পাউস নেম মানে তার স্বামীর নামটা বসাবেন, আর যদি সে বিবাহিত না হয়ে থাকে তাহলে এখানে বসাতে হবে না। তো বন্ধুরা এই পেজে আর কিছু নেই, পরের পেজে আপনাদেরকে দেখা যাচ্ছে আর কি করতে হবে। তারপরে দেখুন লেখা আছে কাস্ট, আপনি জাতিতে কি SC ST না আদার্স সেটা আপনাকে লিখতে হবে। আপনি যদি SC ST হন তাহলে আপনার এখানে ST ST কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট সিম্পলি দেখবেন সেটা লেখাই থাকবে। ডিস্ট্রিক্ট নেমটা আপনি লিখে দেবেন। পুলিশ স্টেশনটা সিম্পলি লিখে দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা নামটা লিখে দেবেন। GP ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা নামটা লিখে দেবেন। ভিলেজ টাউন সিটি যেটা হবে সেটা লিখে দেবেন। হাউস নাম্বার যদি থেকে থাকে তাহলে লিখবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। পোস্ট অফিস ওটা লিখে দেবেন, পিন কোডটা সিম্পলি লিখে দেবেন। লেখা দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাংক নেম, সিম্পলি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের এখানে নেমটা লিখে দেবেন, ব্রাঞ্চের নেমটা এখানে লিখে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন, আর IFSC কোডটা এখানে লিখে দেবেন। আপনি এই পুরোটাই আপনার পাসবুকে পেয়ে যাবেন, দেখে লিখে নেবেন। তারপর এখন নিচে আর কি করতে হবে আপনাকে দেখাচ্ছি। তারপরে এখন লেখা আছে এখানে সংযুক্তি নথির তালিকা, আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন তারপর এখানে ঠিক চিহ্ন দিতে হবে, যেগুলো আপনি দিবেন। যেমন পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতে হবে, তার জন্য পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তার সাথে কার্ডের এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন, কপি এবং আধার কার্ডের ঠিক চিহ্ন দিয়ে দেবেন, যেগুলো আপনি দিবেন। আর যদি আপনি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন, মানে আপনি SC ST যদি হয়ে থাকেন তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন। আর তারপরে এখন কপি পাসবুকের প্রথম পেজে জেরক্স দিতে হবে, আর যদি আদার্স হয় তাহলে আদার্সের ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তো বন্ধু এই পেজ আর কিছু নেই, আপনাদেরকে পরের পেজে উল্টে দেখাচ্ছে আর কি করতে হবে। তারপরে ধরুন লেখা আছে সেলফ ডিক্লারেশন, এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যেই ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা সিম্পলি এখানে লিখে দেবেন, আর সিগনেচার যে অ্যাপ্লিকেন্ট বা যে অ্যাপ্লাই করছে তার এখানে সিগনেচার করতে হবে। করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা নিচে আর কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লেখা আছে অ্যাকনলেজমেন্ট, সিম্পলি এখানটাতে লিখতে হবে। আপনি দুটোতেই ফিল আপ করতে পারেন, ইংলিশ না হলে বাংলাতে, আপনারা যেটাতে খুশি সেটাতে ফিল আপ করতে পারেন। তখন লেখা আছে আই ড্যাশ দিয়ে, আপনি ডটার ওয়াইফ, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানটায় ডটারটা কেটে দিয়ে ওয়াইফ হবে, সিম্পলি লিখে দেবেন। যে ডেটটা হবে সেই ডেটটা এখানে লিখে দেবেন। সিম্পলি সেভাবেই বাংলাটা তো এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন লেখা আছে প্রকল্পের আবেদনের মানে জমার তারিখটা সীমিত হবে, সিম্পলি লিখে দেবেন। মাই মোবাইল নাম্বার লিখে নেবেন, মোবাইল নাম্বারটা 2-3 বার চেক করে নেবেন ভালো করে। তার সাথে কার্ড নাম্বারটা এখানে সিম্পলি লিখে দেবেন, আর আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার, এইটা হচ্ছে অফিসের কাজ, আপনার এটা কেটে অফিস থেকে আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।